وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আজকে মাগরিবের পরেই তো ক্লাস করার কথা ছিল, কিন্তু আমার ব্যক্তিগত কারণ আমি করতে পারি নাই। এই জন্য এই সময় লিঙ্ক দিয়েছি পূর্বের টাইমে। যে কখনো মাগরিবের পরে করতে না পারি, তাহলে আপনাদেরকে আগে ভাগে জানাবো কখন করব। ওই সময় প্রস্তুত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় ফসল, আমরা আলোচনা চলতেছিল আমাদের দ্বিতীয় ফসলে, যে কুতুবু মারিফাতি সাহাবা, সাহাবা সম্পর্কে কিতাবাদি নিয়ে আলোচনা। এটা এই আলোচনার শুরুতে আমরা প্রথম আলোচনা করছিলাম যে সাহাবী কাকে বলে, সাহাবী প্রমাণ করার পদ্ধতি কি, এটা আমাদের প্রথম আলোচনা। প্রথম আলোচনার প্রথম অংশ আমরা নিয়ে মোটামুটি বিস্তার আলোচনা করি। সাহাবী কাকে বলে, বিশুদ্ধ সাহাবীর বিশুদ্ধ সংজ্ঞা কি, এই নিয়ে মোটামুটি একটা কি হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। এখন প্রথম আলোচনার দ্বিতীয় অংশ, প্রথম আলোচনার সাহাবী প্রমাণ করার পদ্ধতি কি, তুরুক ইসবাতি সোহবাতি। কি ভাই, সাহাবী, একটা লোক যে সাহাবী, এই সাহাবী প্রমাণ করার পদ্ধতি কি? ঠিক আছে। জি। জি, যে আমি একজনের সাহাবী কইলাম, কেন তাকে সাহাবী বলছি, এই সাহাবী প্রমাণ করার পদ্ধতি কি? কল হাফেজ আবু আমর ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা, যে হাফেজ আবু ওমর ইবনুস সালাহ, আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন যে যে সুম্মা ইন্না কৌনাল ওয়াহিদি মিনহুম সাহাবিয়ান তারাতান ইউরাফু বিত-তাওয়াতুর ওয়া তারাতান বিল ইস্তিফাযাতিল কাসিরা আনিত তাওয়াতুর ওয়া তারাতান আইরওয়া আন আহাদিস সাহাবাতি আন্নাহু সাহাবিয়্যুন ওয়া তারাতান বিকাউলিহি ওয়া ইখবারুহু আন নাফসিহি বাদা সুবুতি আদালাতিহি বিআন্নাহু সাহাবিয়্যুন আল্লাহু আ'লাম। আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা বলেন, একজন ব্যক্তি সাহাবী কিনা তার নির্ণয় করা যায় কয়েকটি পদ্ধতিতে। কি ভাই, একজন ব্যক্তি সাহাবী কিনা তা নির্ণয় করা যায় কি কয়েকটি পদ্ধতিতে। তো ইন্না কাউনাল ওয়াহিদি মিনহুম সাহাবিয়ান, একজন ব্যক্তি সাহাবী কিনা তারাতান ইউরাফু বিত-তাওয়াতুর। কি ভাই, তারাতান ইউরাফু বিত-তাওয়াতুর, বিত্তবান। কখনো কখনো এরা, একজন ব্যক্তি যে সাহাবী, সে যে সাহাবী, কখনো এটা তাওয়াতুরের মাধ্যমে জানা, তাওয়াতুর দ্বারা জানা যায়। আমরা শরহুন নুখবার মধ্যে পড়েছিলাম, মানে বহু সংখ্যক নির্ভরযোগ্য বর্ণনাকারী যদি কোনো বর্ণনা একমত হয়, এটাই তাওয়াতুর। কি ভাই, এর সংখ্যা কে কেউ 40ও বলছেন, কি বলছেন? হ্যাঁ, 40। 40ও বলছেন, কেউ কেউ তার চেয়ে কম বেশও বলছেন। যে একজন ব্যক্তি সাহাবী কিনা তার নির্ণয় করা যায় কয়েকটা পদ্ধতিতে আছে। আল্লাহ ইবনুস সালাহ বলেন, প্রথম পদ্ধতি হচ্ছে এটা তাওয়াতুরের মাধ্যমে জানা যায়। দুই নাম্বার পদ্ধতি ও তারাতান বিল ইস্তিফাযাতি আল কাসিরাতি আনিত তাওয়াতুর, যে কখনো কখনো যে আল ইস্তিফাযাতিল কাসিরা আনিত তাওয়াতুর, তাওয়াতুর থেকে যেটা কম, কমের ফায়দা দেয়, মানে কখনো কখনো এমন বিশ্বস্ত প্রচার এবং প্রসিদ্ধির মাধ্যমে কি প্রসিদ্ধির মাসুরের মাধ্যমে, যা তাওয়াতুর পর্যায়ে না পৌঁছাইলেও কিন্তু এটার বিশ্বস্ত প্রচার এবং কি প্রসিদ্ধতা রয়েছে তার সাহাবী হওয়ার ক্ষেত্রে।
তাওয়াতুরের তাওয়াতুর পর্যন্ত পৌঁছে নাই, কিন্তু কি হয়েছে, তার বিশ্বস্ত প্রচার, এই ব্যাপারে বিশ্বস্ত কি রয়েছে, প্রচার রয়েছে, এবং প্রসিদ্ধতার কি আছে, এরা মাধ্যমে, এরা সেই যে সাহাবী সেটা জানা যায়। তাওয়াতুর পর্যন্ত পৌঁছে নাই, কিন্তু বিশ্বস্ত কি, বলেন, বিশ্বস্ত প্রচারের মাধ্যমে সে জানতে পারছে সে কি, সাহাবী। তারাতান আইয়ুরওয়া আন আহাদিস সাহাবাতি আন্নাহু সাহাবিয়ুন। 3 নাম্বার পদ্ধতি, কখনো কখনো অন্য কোন সাহাবীর বর্ণনায়, যে অন্যান্য সাহাবীরা বলল যে সে ব্যক্তি সাহাবী ছিল, কি ছিল, কথা বলেন না, সাহাবীরাই বর্ণনা করলো ওই ব্যক্তি কি ছিল, সাহাবী ছিল। তাহলে এইভাবেও কি জানা যাবে সে সাহাবী। ঠিক আছে। ও তারাতান বিকৌলিহি, তারাতান বিকৌলিহি, কখনো কখনো এমনও হয় যে কোনো ব্যক্তি নিজেই বলে যে সে সাহাবী, কি ভাই, কথা কয় না, কোনো ব্যক্তি নিজেই বলল কি ভাই, আমি নিজে দাবি করেছে স্যার। আমি সাহাবী। এখন মনে করেন, এখন যদি আমি মুস্তাক যদি বলি যে আমি সাহাবী, এটাকে আপনারা মেনে নিবেন? এই বলেন না, কথা করেন না, এটা কি মেনে নিবেন? জি না, হ্যাঁ, বাহ্যিক ভাবে এটা বোঝা যাচ্ছে আপনি সাহাবী না, এই আদেল যেহেতু হইলেও কইছে ও মানবো না আমরা। তারাতান বিকৌলিহি, কখনো কখনো সে যদি নিজেই বলে যে সে সাহাবী, হ্যাঁ, নিজেই বললেই সে সাহাবী, হ্যাঁ সাহাবী হইব ঠিক, কিন্তু সর্ব অবস্থায় নয়, কি ভাই, কি নয়, সর্ব অবস্থায় নয়। এটা যদি নবীজির যুগে, ঠিক আছে, বা নবীজির এন্তেকালের পরে কেউ যদি বলে যে আমি কি ভাই সাহাবী, আর যদি ব্যক্তিটা এরকম হয়, তাকে জীবনে মানুষের কি মিথ্যা কথা বলতে শুনে নাই, বা তাকে মিথ্যা অবস্থা কখনো পায় নাই, তা নেটের সমস্যা করছিল। জি সাথী ভাইরা, কোনো ব্যক্তি যদি নিজেই বলে যে সে সাহাবী, তারাতান বিকৌলিহি, তাইলে সে সাহাবী হইব, কখন হইব, ওই ইখবারুহু আন নাফসিহি বাদা সুবুত আদালাতিহি, ঠিক আছে, বাদা সুবুতি আদালতিহি, তার আদালত, তার ন্যায়পূর্ণতা সাবেত হওয়ার পরে, প্রমাণিত হওয়ার পরে, ওই ব্যক্তির মধ্যে যদি কি থাকে, আদালত থাকে, ঠিক আছে, তাহলে নিজের সম্পর্কে যদি সে যে কি দেয়, বলে, কোনো খবর দেয়, তাহলে তখন মেনে নেওয়া যাবে, এর আগে মানা যাইব না, কথা কয় না। বলেন আমি মুস্তাক যদি বলি যে আমি আমি সাহাবী, তাহলে এটাকে আপনারা কখন মেনে নিবেন? মানবেন না, কারণ আমাদের মধ্যে কি নাই, আদালত নাই বললেই চলে। আর 1500 বছর পরে আইসা কিভাবে আমি বলি যে আমি সাহাবী, এটা মিথ্যা না, কথা বলেন না। এটা খুব জহির। হ্যাঁ, আচ্ছা, বিআন্নাহু সাহাবিয়ুন আল্লাহু আলাম। এগুলো আল্লামা ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাই এই 4টা পদ্ধতি বললেন, সাহাবী প্রমাণিত করার পদ্ধতি বললেন। ঠিক আছে। কয়লা জাইনুদ্দিন আল ইরাকি, আল্লামা হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি রহমতুল্লাহ আলাই, তিনি সাহাবী কিভাবে প্রমাণ করা যায় সেই সম্পর্কে তিনি বলেন, আল মাসআলাতুল উলা, প্রথম আলোচনা হইল যে ফিমা তু'রাফু বিহি সুহবাতু, যে কিভাবে জানা যাবে, হ্যাঁ, মানে সাহাবিয়ত কিভাবে চিহ্নিত করা যাবে, কিভাবে জানা যাবে। ওয়াজালিকা ইম্মা বিতাওয়াতুরি, কি রে ভাই বলতেছে, সেও বলতেছে, এরা সাহাবী জানা যাবে, এর উত্তর হইল যে একে কখনো চিনা যায় তাওয়াতুরের মাধ্যমে, কিসের মাধ্যমে, ওয়াজালিকা ইম্মা বিতাওয়াতুরি, তাওয়াতুরের মাধ্যমে, যেমন কাবে বকরিন ও ওমর ও বাকিয়াতুল আশারাতি ফি কে খালকিন মিনহুম, যেমন আবু বকর সিদ্দিক, উমর, এবং 10 জন সাহাবী যাদের জান্নাতের কি দেওয়া হয়েছে, হ্যাঁ, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীগণ,
তারা সাহাবী হওয়ায় কারো কোনো কি নাই? বলেন, কারো কোনো সন্দেহ আছে? কথা কয় না। আবু বকর যে জি সাহাবী, ওমর যে সাহাবী, আশারায়ে মুবাশশারা যে সাহাবী, এগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না। জি না। কোনো সন্দেহ নাই। কি না? ঠিক আছে। না। তাইলে কখনো তাওয়াতুর তাওয়াতুর হয়ে গেছে গা। এরকম 40 জন কেন, মানে হাজার লোকেরও কি, হ্যাঁ, হাজার লোকেরা, হাজার লক্ষ লোক, হাজার না শুধু লক্ষ লক্ষ লোকেরা বলতেছেন আবু বকর নবীজির কি ছিলেন? প্রথম সাহাবী ছিলেন। ওয়াইম্মা বিল ইস্তিফাজাতি ওয়া শুহরাতি, আগের কথার মধ্যে নি শুহরাতিল কসরাতি আনিত তাওয়াতুরি। দ্বিতীয় পদ্ধতি সেও বলতেছেন মিল আছে। আল্লামা জাইনুদ্দিন আলাহ ইবনুস সালাহ প্রথমে এটা বলছেন, দ্বিতীয় পদ্ধতিও আল্লামা ইবনুস সালাহ বলছেন এই পদ্ধতি, যে তাওয়াতুর পর্যন্ত না পৌঁছলেও কিন্তু কখনো কখনো বিশ্বস্ত প্রচার এবং প্রসিদ্ধ থেকেও, কে প্রসিদ্ধতা থেকেও জানা যায় ওই ব্যক্তি কি ছিল? ওই ব্যক্তি সাহাবী। কিন্তু এই 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 প্রচারটা তাওয়াতুরের পর্যন্ত পৌঁছতে পারেন নাই। যেমন যেমন কোন একটা সাহাবীর কথা উদাহরণ দেওয়া হইতেছে, যেমন কেডা বলেন? যেমন উক্কাশা ইবনে মুহসান, কি উক্কাশা ইবনে মুহসান, তারপরে ও জিমান ইবনে, বলেন জিমান ইবনে সালাবা, ঠিক আছে, ও গাইরিহিমা। তাহলে উক্কাসা ইবনে মুহসান এবং জিমান ইবনে সালাবা, ভাই উক্কাসা ইবনে মুহসান এই 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 নামে সাহাবী আছে, আপনারা কখন নাম শুনছেন? বলেন না। জি না। হ্যাঁ, জি না। নাম শুনেন না আপনারা বলতেছেন, কিন্তু অথচ কিতাবে লেখতেছে। এরা কি হয়েছে গা, এই সময় এই এই ব্যাপারে, এই নামে যাদের এর ব্যাপারে প্রচার হয়ে গেছে গা, প্রসিদ্ধ বিশ্বস্ত প্রচারের মাধ্যমে জানা গেছে সে কি সাহাবী। কিন্তু জিমান ইবনে সালাবার ব্যাপারেও এটা তো মোটামুটি অনেকেই, হ্যাঁ, জিমান ইবনে সালাবার ব্যাপারে অনেকেই অনেক ঘটনা জানেন। সে কি ছিল? সাহাবী ছিল। এবং এদের মতন অগাইরিহিমা, এদের মতন আরো অনেকে, যাদের সাহাবিয়ত তাওয়াতুর দ্বারা প্রমাণিত নয়, তবে প্রসিদ্ধ গ্রহণযোগ্য, ঠিক আছে, প্রচারের মাধ্যমে সে কি গেছে, জানা গেছে। 3 নাম্বার পদ্ধতি যেটা ইয়ের সাথে মিল আছে, আল্লামা ইবনুস সালাহর সাথে মিল আছে, ইম্মা বিইখবারি বাযি সাহাবাতি আনহু আন্নাহু সাহাবিয়্যুন। হ্যাঁ, 3 নাম্বার পদ্ধতি কখনো কখনো, আবার কখনো সাহাবিয়ত প্রমাণ হয় অন্য কোন সাহাবীর বর্ণনার মাধ্যমে, ইখবারের মাধ্যমে, ঠিক না? আন্নাহু সাহাবিয়ুন, সে কে সাহাবী। যেমন 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 বলেন, যেমন হাম্মামা, কা হাম্মামাতা দাউসি আল্লাজি মাতা বিসবিহান মাতবুআন ও শাহিদা লাহু আবু মুসা আশআরি আন্নাহু সামিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ও হাকামা লাহু বিশাহাদাতি, হ্যাঁ, ও যাকারা যালিকা আবু নুআইম ফি তারিখ ইসবিহান, ও রাআইনা কিসাতাহু ফি মুসনাদ আবি দাউদ আত-তায়ালিসি মুজাম আত-তাবরানি। ঠিক আছে। দেখেন যে 3 নাম্বার পদ্ধতি কি? কথা বলেন না। আল্লামা জাইনুদ্দিন ইরাকি বলতেছেন 3 নাম্বার পদ্ধতিও এরা ইয়ের সাথে মিল আছে, ইবনুস সালাহর সাথে মিল আছে। যে তিনি বলেন 3 নাম্বার পদ্ধতি হলো কোনো সাহাবী যদি, হ্যাঁ, কোনো সাহাবীর বর্ণনার মাধ্যমে কে সাহাবিয়ত প্রমাণিত হয়। যেমন হাম্মামা আদ-দাউসি, তিনি আল আসবাহান নাকি ইসবাহান, আসবাহান, তিনি আসবাহান নামক স্থানে কি ভাই মাবতুনান, সে কি ছিল? আসবাহা নামক স্থানে পেটের একটা অসুখে তিনি কি যান, মারা যান। মাবতুনান, পেটের অসুখে যিনি মারা যায়। ফাশাহিদা লাহু আবু মুসা আশআরি, আর
আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে সাক্ষ্য দিলেন যে আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি শুনছেন? আবু মুসা আশআরী সাক্ষী দিলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, কি বলতে শুনেছেন? হাকামা লাহু বিশাহাদাতি, নবীজি বলেছেন যে হাম্মামা কি হয়ে গেছে গা? হাম্মামা শহীদ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? হাম্মামা শহীদ। আবার এই ঘটনা আবু মুসা আশআরী যে বর্ণনা করলেন হাম্মামা সম্পর্কে, এটা আবু নুআইম তার বই তারিখে আসবাহান নামক মধ্যে কি করছেন? আবু নুআইম তার তারিখুল আসবাহান নামক কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। ঠিক আছে। এবং আমরা কি করছি, তার ঘটনা বলি কিছু, আমরা বর্ণনা এই ঘটনা আমরা পাই রাইনা কিসসাতুহু ফি মুসনাদি আবি দাউদ আত-তায়ালিসি মুজামাত তাবরানী। হ্যাঁ, এই সমস্ত কিতাবের মধ্যে কি পাই, তার ঘটনা আমরা পাই, যে মুসনাদ আবু দাউদ আত-তায়ালিসি এবং আহ আত-তাবরান মুজামাত তাবরানের মধ্যে আমরা তার ঘটনা পাই। 4 নাম্বার পদ্ধতি যেটা এর সাথে মিল আছে, ইম্মা বি ইখবারিহি আন নাফসি আন্নাহু সাহাবিয়ুন বাদা সুবুত আদালতিহি ক্বাবলা ইখবারিহি বিযালিকা। কি ক্বাবলা ইখবারিহি বিযালিকা? 4 নাম্বার পদ্ধতি, কখনো কেউ নিজেই যদি সাহাবী হওয়ার দাবি করে তবে তা গ্রহণযোগ্য হবে যদি তার চারিত্রিকগত ন্যায়পরায়ণতা কি আগে থেকেই প্রমাণিত হয়। আদালত যদি আগে থেকে কি হয়, প্রমাণিত হয়, তাহলে সে কি হবে? সাহাবী হবে। কয় হাকাজা আতলাকা ইবনুস সালাহ তাবআন লিল খতিব, তাবআন লিল খতিব। যেভাবে ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহি খতিব বাগদাদের অনুসরণে তিনি এটিও উল্লেখ করেছেন, ওয়ালা বুদ্দা মিন তাকিদে মান আতলাকা যালিকা আইয়াকুনা কি ইদআউহু লিযালিকা ইয়াকতাজিহি যাহির ওয়া আমা লাউ ইদআউহু বাদা মাজি মিয়াতি সানাতিন মিন হিনা ওয়াফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লা ইয়াকবালু ওয়া ইন কানা কদ হ্যাঁ সাবাতাত আদালাতুহু ক্বাবলা যালিকা। এখানে আপনি যে একটা বলতেছেন কথা এই কথাটা এখানে আসছে। একটা কথা ভালো করে স্মরণ রাখেন, যে যেটা বলা হইল যে ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহি খতিবে বাগদাদ অনুসরণে তিনি এই কথা উল্লেখ করেছেন, তবে যারা এই কথা নিঃশর্তে নিঃশর্তে বলেছেন তাদের বক্তব্য সীমিতভাবে গ্রহণযোগ্য হবে। কি ভাই? যারা নিঃশর্তে বলছেন তাদের বক্তব্য কি বলেন? সীমিতভাবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই দাবির প্রেক্ষিতে যদি বাহ্যিক যদি কি থাকে, বাহ্য যদি প্রমাণিত হয় যে তার দাবি সত্য হওয়ার যথেষ্ট কি রয়েছে, সম্ভাবনা সম্ভাবনা আছে, তবেই তা কি হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু কেউ যদি এই দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 100 বছর পরে এসে করে, ও আম্মা লাউ ইদ্দাআহু বাদা মাজি মিয়াতি সানাতিন মিন হিনা ওয়াফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লা ইয়াকবালু, নবীজির ইন্তেকালের 100 বছর পরে এসে কোনো ব্যক্তি যদি দাবি করে, ঠিক আছে, এখন তো 100 না 1400 হয়ে গেছে, কত হয়ে গেছে? 1400 বছর। হ্যাঁ, যদি দাবি করে তাহলে যদিও তার পূর্বে থেকে এই ন্যায়পরায়ণতা প্রমাণিত থাকে, তবে তা এই দাবি কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তার আদালত পূর্বে থেকে প্রমাণিত থাকলেও তার এই দাবি কি হবে না বলেন? এটা মকবুল হবে না। এটা গ্রহণযোগ্য হবে না। জি। তাই আগের আলোচনা আর পরের জন্য আলোচনার কাছাকাছি এগুলো 19-20। অকাল হাফেজ শিহাবুদ্দিন ইবনে হাজার, তাহলে হাফেজ শিহাবুদ্দিন ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, মানে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল ফসলুস সানি ফি তরিক ইলা মারিফাতি কওনি শখসি সাহাবিয়ান। তিনি
আল ফসলু সানি দ্বিতীয় অধ্যায়ে তিনি আলোচনা করেন, বলেন যে কোন পদ্ধতিতে জানা যায় যে কে সাহাবী আর কে সাহাবী না। কয় ফি তরিক ইলা মারিফাতি কোন সাহাব কোন শখস সাহাবিউন। কয় জালিকা বিআশিয়া, কি ভাই? জালিকা আল্লাহ ইবনে আসকারি বলেন সাহাবী চেনার অনেক মাধ্যম আছে। কি আছে? অনেক মাধ্যম আছে। আউয়াল ইয়াসবুতু বিতরিকে তাওয়াতুর আন্নাহু সাহাবিউন, এর আগেও গেছে। যে ইবনে আসকারিও বলেন এরা তাওয়াতুরের মাধ্যমে কি জানা যাবে। দ্বিতীয়ত আল ইস্তেফাজ যত শোহরতু, মানে দ্বিতীয় হলো বিশ্বস্ত প্রচার এবং প্রসিদ্ধতা, কি ভাই? মাধ্যমে জানা যাবে সে কে সাহাবী। তিন নাম্বার পদ্ধতি আগে হয়েছে আইয়ুরওয়া আন আহাদি মিনাস সাহাবাতি আন্না ফুলান লাহু সুহবাতুন, মাসালান কাজান আহাদিত তাবিঈন, কাজা আন আহাদিত তাবিঈন, অনেক তাবি থেকে বর্ণিত হলো ওই ব্যক্তি সাহাবী। বিনান আলা কবুল তাসগিয়াতি মিন ওয়াহিদিন, এই শর্তে যে একজনের সাক্ষ্য, হ্যাঁ, গ্রহণযোগ্য হওয়ার উপর মতামত কে এটা গঠিত হয়েছে। বিনান আলা কবুল তাসগিয়াতি মিন ওয়াহিদিন ওয়া হুয়া রাজি। আচ্ছা, 4 নম্বরে রবিউহা আইয়াকুলা হুয়া ইযা কানা সাবিতুল আদালাতি ওয়াল মুআসারাতি আন্নাহু আনা সাহাবিয়ুন তু'তাবারুল মুআসারাতু বিমাজি মিয়াতি সানাতিন ওয়া আশারি সিনিনা মিন হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলিহি ফি ফি আখিরি উমরিহি লিআসহাবিহি আরাআইতুকুম লাইলাতাকুম হাযিহি ফা ইন্না রাসা মিয়াতি সানাতিন মিনহা লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি মিম্মান হুয়াল ইয়াউম আলাইহা আহাদুন। রাওয়াহুল বুখারী ও মুসলিম মিন হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। 4 নাম্বারটা ভালো করে বুঝেন, সুন্দর কথা। যদি কোনো ব্যক্তি নিজেই বলে যে আমি সাহাবী, তবে এর জন্য দুটি শর্ত আছে। কয়টা শর্ত বলেন? দুটা শর্ত। দুইটা শর্ত। 1 নাম্বার শর্ত হইল সে ন্যায়পরায়ণ হইতে হবে, ন্যায়পরায়ণ প্রমাণিত থাকতে হবে। দ্বিতীয় নাম্বারে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবন ধারণকারী হতে হবে, মুআসির হইতে হবে। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবন জি। ধারণকারী, মুআসির, মুআসারা, তা জীবন ধারণকারী হইতে হবে। ঠিক আছে? সে রাসূলের যুগে কি ছিল? সে জীবিত, জীবিত ছিল। আনা সাহাবিউ। আর এই মুআসিরটা, ঠিক আছে, প্রমাণিত কি দ্বারা হবে? এই সমসাময়িকটা নির্ধারণ করা হবে হিজরতের 110 বছর পর পর্যন্ত যারা বেঁচে ছিলেন। কি ভাই? তো তারপর মুআসারাতু বিমাজি মিয়াতি সানাতিন ও আশারি সিনিন মিন হিজরতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হিজরতের 110 বছর পর পর্যন্ত যারা কি ছিলেন বলেন? বেঁচে ছিলেন। এরপরে আর বললে হবে না। ঠিক আছে? জি। কারণ নবীজি নিজের জীবনের শেষ দিকে সাহাবিয়ত সাহাবিদের বলেছিলেন, কি বলছিলেন? লিকৌলিহি ফি আখিরি উমরিহি লিআসহাবিহি আরাআইতাকুম লাইলাতাকুম হাযিহি ফাইন্না রাসা মিয়াতি সানাতিম মিনহা লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি মিম্মান হুয়াল ইয়াম আলাইহা আহাদুন। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের এই রাতকে দেখো, হ্যাঁ, এর ঠিক 100 বছরের মধ্যে আজ যারা জীবিত আছেন তাদের কেউ পৃথিবীতে কি থাকবে, কি থাকবে না? কথা কয় না। তারা বেঁচে থাকবে না। পৃথিবীতে বেঁচে থাকবে না। নবীজি কি বলে গেলেন? ফাইনা রাসা মিয়াতি সানাতিন মিনহা লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি মিম্মান হুয়াল ইয়াম আলাইহা আহাদুন। যারা জীবিত আছে তাদের কেউ 100 পৃথিবীতে 100 বছরের মধ্যে আর কি থাকবে না? জীবিত থাকবে না।
কথা কি বুঝলেন সাথী ভাইয়েরা? হ্যাঁ, জি, বুঝতে তো পেরেছি নবীজি আলহামদুলিল্লাহ। দশম হিজরিতে ইন্তেকাল করছেন, এরপরে কত বলছেন? নবীজি আরো বলছেন 100 আরো, বছর। এরপর 100 বছরের পরে আর কি সাহাবী থাকবে, তার মানে কি সাহাবীর যুগ এই হাদিস দ্বারা প্রমাণিত হইলো 110 বছর। কত? 110 বছর মানে হিজরতের পরে। 110 হিজরি পর্যন্ত, 110 হিজরি পর্যন্ত। এটা কেউ যদি 10 হিজরির মধ্যে দাবি করে যে আমি সাহাবী, এবং সে যদি বাস্তবিক কি হয়ে থাকে, ন্যায়পরায়ণ ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। ঠিক আছে? কথা মনে বুঝেন নাই? বুঝছেন? জি, বুঝতে পেরেছি জি। আলহামদুলিল্লাহ। ওয়াজাদা মুসলিম মিন হাদিসে জাবের আন্না যালিকুম কানা ক্বাবলা মাউতিহি বিশাহরিন। নবীজি তার মৃত্যুর 1 মাস পূর্বে বলছিলেন। কি? কত মাস পূর্বে? এটা 1 মাস বিদ্যা আছে পূর্বে নবীজি, বলছি। এটা তার মৃত্যুর 1 মাস পূর্বে বলছিলেন, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়ালাফযুহু সামিতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আইয়ামুতা বিশাহরিন উকসুবু বিল্লাহ মা আলাল আরদি মিন নাফসিন, হ্যাঁ, মানফুসাতিন আল ইয়াউম ইয়াতি আলাইহা মিয়াতু সানাতিন হিয়া হাইয়াতুন ইয়াউমা ইদিন। নবীজি বলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আজ পৃথিবীতে জীবিত যে প্রাণ আছে, আগামী 100 বছরের মধ্যে তাদের কেউই কি থাকবে না? জীবিত থাকবে না। তাহলে বোঝা গেল এই 110 হিজরির পর্যন্ত সাহাবী জীবিত থাকবে, এরপরে আর সাহাবী কি থাকবে না? জীবিত থাকবে না। ঠিক আছে? লিহাদিহি নুকতাতি লাম ইসাদ্দিকিল আইম্মা আহাদান ইদ্দাআ সুহবাতা বাদাল গায়া আল মাযকুরা ওয়াকাদ ইদ্দাআহা জামাআতুন ফাকুযযিবু ওয়া কানা আখিরুহুম কে রতানুল হিন্দ। দেখেন, একটা ভালো করে বুঝেন যে মহান ইমামগণ এমন কাউকেই বিশ্বাস করেননি। ঠিক আছে? লাম ইসাদ্দিকিল আইম্মাতু আহাদান ইদ্দাআ সুহবাতা বাদাল গায়াতিল মাযকুরা, যে বড় বড় ইমামগণ এমন কাউকেই বিশ্বাস করেননি যিনি এই নির্ধারিত সময় 110 হিজরির পর পার হওয়ার পর এসে সাহাবী হওয়ার যদি কি করে দাবি করে। ঠিক আছে? এই দাবি কি হবে না? মানা হবে না। এবং এমন অন্যকে এমন দাবি করেছে, কিন্তু তারা মিথ্যা প্রমাণিত। যারাই এই দাবি করেছে তারা কি হয়েছে? ওয়াকাদ ইদ্দাআহুম জামাআতুন, হ্যাঁ, অনেকে কি করছে? এমন দাবি করছে, একটা জামাত এরকম দাবি করছে, কিন্তু তারা কি হয়েছে? মিথ্যা প্রমাণিত হয়েছে। তাদের মধ্যে একজন সর্বশেষ ছিল যিনি সাহাবী দাবি করছিলেন, এরা মিথ্যা প্রমাণিত হয়েছেন। ওয়াকানা আখিরুহুম, তার নাম কি? বলেন না, বলেন না। রতন আল হিন্দ। কি ভাই? আখিরুহু রতানুল হিন্দ। রতন। হ্যাঁ, রতন, রতন আল হিন্দ, রতন আল হিন্দ। সর্বশেষে এই ব্যক্তি দাবি করেছিল আমি সাহাবী। এটা কি হয়েছে? মিথ্যা প্রমাণিত হয়েছে। কি হয়েছে বলেন? একটা নতুন একটা জিনিস জানলাম আমরা, বলেন। নাকি? মনে করেন রতন আল জি, হিন্দ। এর মধ্যে। হ্যাঁ, এটা কি আপনারা জানছেন কখনো? তিনি না, সর্ব জীবনের প্রথম শুনলাম। তিনি সর্বশেষে সাহাবী হওয়ার দাবি করছেন, যে যে আমি সাহাবী, কিন্তু এটা কি হয়েছে? মিথ্যা প্রমাণিত হয়েছে। 110 হিজরির পরে যারাই সাহাবী হওয়ার দাবি করছে, তারা অধিকাংশ তারা মিথ্যা প্রমাণিত হয়েছে। সর্বশেষে রতন আল হিন্দ দাবি করেছিলেন যে আমি সাহাবী। আমি কে? আমি সাহাবী। এর একটু স্মরণ রাখেন, রতন রতন আল হিন্দ। জি। 2 নাম্বার আলোচনা, আল মাবাহাসুস সানি মাকানাতুস সাহাবাতি ফিল ইসলাম। এই সম্পর্কে অনেক আয়াত এবং হাদিস আমরা পড়ে আসছি। সাহাবায়ে
কেরামের মর্যাদা ইসলামে কেমন ছিল, সাহাবীদের মর্যাদা কি, ইসলামে সাহাবীদের মর্যাদা, মাকানাতু সাহাবাতি ফিল ইসলাম। বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা সাহাবীর মর্যাদা কি হয়েছে, প্রমাণিত হয়েছে, ঠিক না? বলেন না। একটা আয়াত আমি জি। এখানে দেখতেছি না, যে আয়াতটা এখানে উল্লেখ করছে কিনা আমি দেখতেছি না। আমিনু কামা আমানান নাস আছে আয়াতটা এখানে? আমিনু এই পৃষ্ঠায় নেই। এখানে আনে নাই হয়তো। সমস্ত আয়াত তো আর এখানে আনবে না। কিছু আয়াত দ্বারা প্রমাণিত করতেছেন সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন ছিলেন, এবং হাদিস দ্বারা প্রমাণিত করবেন সাহাবায়ে কেরামের মর্যাদা কি, কেমন ছিলেন। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। জি ওস্তাদ, জি। এখানে যে আয়াতগুলো আছে, 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, তারপরে 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, এবং কত নাম্বার সূরার মধ্যে আছে, যারা গায়রে হাফেজ আছেন, হ্যাঁ, এগুলো কি করতে হবে, এগুলো তাদের জন্য বিশেষভাবে আয়াতগুলো মুখস্থ রাখা এটা জরুরি। কি ভাই, মুখস্থ রাখতে হবে না এটা? হাফেজ গায়রে জি। হাফেজ সবার জন্য কি রাখতে হবে, আয়াতগুলো মুখস্থ রাখতে হবে, যেগুলো দ্বারা সাহাবায়ে কেরামের, ইসলামে সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন, কেমন ছিলেন, কেমন আল্লাহ তাআলা তাদের মর্যাদা কেমন দিয়েছেন, ঠিক আছে, তাদের মর্যাদা সম্পর্কে এই আয়াতগুলো, 6টা আয়াত আমরা কি করব, মুখস্থ করব। এছাড়াও রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা যে সমস্ত কিছু হাদিস আমাদের আগে থেকেও জানা আছে বা মুখস্থ আছে। 1 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হাদিস ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ। 3 নম্বর হাদিস আল বারা আল রাযিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে। 3 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হয়েছে, বর্ণনা করা হয়েছে সাহাবীদের মর্যাদা সম্পর্কে, ঠিক আছে। ওমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সাথে ভাইয়া নেটের সমস্যা হয়েছিল, হ্যাঁ, নেটের সমস্যা হয়, বহুত বার নেটে খালি সমস্যা করে। জি সাথী ভাইরা, তাহলে যেই আয়াতগুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আয়াতগুলো মুখস্থ করব। আর যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে সে হাদিসগুলো আমরা কি করব, মুখস্থ করলে সাহাবীদের মর্যাদা ইসলামে কেমন ছিল এটা আমরা মানুষের কাছে বলতে পারবো। যেমন মশহুর হাদিস আগেও গেছে, লা তাসুব্বুল আসহাবি, লা তাসুব্বু আসহাবি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাও আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন জাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। ওয়ালা কি বলেন? ওয়ালা নাসিফ ওয়ালা। ওয়ালা নাসিফাহু। হাদিসের আলোকে, ঠিক আছে, হাদিসের আলোকে আবু সাঈদ খুদরি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এ, আবু সাঈদ খুদরি আবু হুরায়রা আল্লাহর নবী থেকে বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, তোমরা আমার সাহাবীকে গালি দিও না, আমার সাহাবীকে গালি দিও না, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান, হ্যাঁ, কে যদি উহুদ পাহাড়ের, উহুদ পাহাড়ের পর্বতের সমপরিমাণ স্বর্ণ যদি কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে, তবুও সে আমার সাহাবীদের একজনের একটি মুস পরিমাণ সওয়াব সে কি অর্জন করতে পারবে না। কথা কি বুঝতেছেন? এমনকি, জি। এমনকি তার অর্ধেকও না, কি ভাই, এমনকি কি, ওয়ালা নাসিফাহু, নাসিফাহু লেখছে, নাসিফ
নাসিফাহু। হ্যাঁ, এমনকি নাসিফ মানে এখানে অর্ধেক, ঠিক আছে, নিসফুন, নিসফুন নাসিফ, ঠিক আছে, জি। ওয়ালা নাসিফাহু, এবং তার অর্ধেকও না, ঠিক আছে। তাহলে বোঝা গেল সাহাবীর মর্যাদা কেমন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে কি বর্ণিত আছে ইমরান ইবনে হুসাইন থেকে, বলেন, যে خير أمتي قرني খায়রু উম্মতি কারনি, ফি হাদিস ইবনে মাসউদ, খৈরুন নাসে কারনি, খৈরুন নাসে, এই নাস তার قرني উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, খৈরুন নাসে কারনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আর বারা ইবনে আযবের হাদিসে কি আছে, বারা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ক্বালা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন ওয়ালা ইবগিযুহুম ইল্লা মুনাফিকুন, ফামান আহাব্বাহুম, ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, الله ওমান আবগাদাহু আবগাদাহুল্লাহ। الله নবীজি কি বলছেন, আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন, বলেন নবীজি কি বলছেন? হুম না, জায়গা নাই। الأنصار لا يحبهم إلا مؤمن হুম মানে আনসারদের ভালোবাসে শুধু মুমিনি, কি ভাই, আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন, আনসারদেরকে কে ভালোবাসে? একমাত্র مؤمن রাই ভালোবাসে। মুমিনরাই ভালোবাসে। আর ঘৃণা করে শুধু মুনাফিকে, কি করে? আনসারদেরকে একমাত্র মুনাফিকে ঘৃণা করে। ফামান আহাব্বাহুম